গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমি তোমাদের মাইক্রোসফট এক্সেলের কম্পিউটার অ্যাপ্লিকেশানের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স পড়াবো, সেটা হচ্ছে কি গোল সিক। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সেলের একটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ গোল সিক। এখন আমরা জানবো গোল সিক কী, গোল সিক কী কাজে লাগে এবং কীভাবে আমরা গোল সিক করবো, সেটা আমরা কম্পিউটারে কীভাবে করব সেইগুলো আমরা সবই আজকে করব। তো আসা যাক, গোল সিক কাকে বলে। এখন দেখো, গোল GOAL, গোল, গোল কথাটার মানে কি? গোল মানে লক্ষ্য বা উদ্দেশ্য। আর সিক SEEK, সিক কথাটার উদ্দেশ্য কি? খোঁজা, সন্ধান, তল্লাশি। তাহলে গোল সিক কথাটার পুরো মানে আমি যদি মিনিং ধরে করি, ইংরাজি মিনিংটা ধরে করি, তাহলে তার মানেটা কি দাঁড়ালো? কোনো লক্ষ্যকে উদ্দেশ্য করে খোঁজা। ঠিক আছে, এটাই হলো গোল সিক। এবার এর কাজটা কি না, আমরা এক্সেলে যদি কোনো ফর্মুলাকে একটা নির্দিষ্ট একটা এক্সেলে যদি কোনো ফর্মুলার একটা আমাদের নির্দিষ্ট মান জানা থাকে, তাহলে একটি ইনপুট ডেটার কোনো মানের জন্য ফর্মুলার সেই নির্দিষ্ট মানটা কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা গোল সিক কমান্ডটা ব্যবহার করি। এখন জিনিসটা তোমাদের একটু বুঝতে কেমন জটিলতা লাগলো, তো আসা যাক আমরা দুটো এক্সাম্পল দিয়ে এটা বোঝাবার চেষ্টা করি, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। তাই এক্সাম্পলটা ভালো করে দেখো, তোমাদের কম্পিউটারে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। তো এখন আমি একটা এক্সাম্পল করি। তো প্রথম আমি এক্সেল খুলব। তো এক্সেলে দেখো, এখানে আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। কি? আইটেম নেম, তার জায়গায় লিখেছি ম্যাঙ্গো, কোয়ান্টিটি কত, কেজিতে লিখেছি 20 কেজি, প্রাইস কত 45, আর প্রফিট লসের মাথায় লিখেছি 10%। এইটা বার করবো আর MRP বার করবো। এটা খুব সিম্পল জিনিস। মানে আমি এখানে বলতে চাইছি কি না, 20 টাকা, এই 45 টাকা কেজি ধরে 20 কেজি আমের দাম কত, 10% হারে হলে কত কত দাম, এটাকে আমি ফার্স্ট বার করব। তাহলে এটা খুবই সহজ জিনিস। প্রফিট অ্যান্ড লস বার করব, কি লিখব? সম ইকুয়াল সিম্বল দেবো। কোয়ান্টিটি কত 20 কেজি ইন্টু 45 টাকা করে ইন্টু 10%, 90 টাকা। ঠিকই আছে, তাহলে 90 টাকা লাভ হবে প্রফিট। MRP তাহলে কত দাঁড়ালো জিনিসটা? সমান 20 কেজি ইন্টু প্রাইস যুক্ত লাভ, তার মানে 990 টাকা। তার মানে কেউ 20 কেজি আম 45 টাকায় বিক্রি করে যদি 10% লাভ রাখে, তাহলে তার সেই জিনিসটা সে যদি কিনে আনে, তাহলে তার MRP হয়ে যাচ্ছে 900 টাকা, 990 টাকা। এটা আমরা সাধারণ ফর্মুলা ইউজ করে করলাম। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা গোল সিক এটা ইউজ করব। তো গোল সিক কোথায় আছে? এটা আছে আমাদের ডেটা ট্যাবে। ডেটা ট্যাবের মধ্যে ডেটা টুলস গ্রুপের অন্তর্গত হোয়াট ইফ অ্যানালিসিস যে ড্রপডাউন বক্সটা আছে, তার মধ্যে রয়েছে এই গোল সিক। এটাই ক্লিক করলাম। এটা হচ্ছে গোল সিকের ডায়লগ বক্স। ওকে, এবার ধরো আমি চাইছি যে আমি 990 টাকা না, আমার MRP মানে ওই মোট আমের দামটা হবে সাপোজ 1200 টাকা। তাহলে আমার কত % লাভে আমি বিক্রি করব, এটা আমি বার করতে চাইছি। তাহলে এই জিনিসটা করতে গেলে আমাকে গোল সিক দিয়ে করতে হবে। কীভাবে করব দেখো। তাহলে আমি কোনটা কি করব না, MRP আমার হবে 1200 টাকা। তাহলে MRP সেলে ক্লিক করলাম ফার্স্ট। তারপরে টু ভ্যালু, এই যে টু ভ্যালু আছে, টু ভ্যালুতে কত লিখবো? আমি কত করতে চাই? 1200। তুমি যেটা করতে চাইবে। বাই চেঞ্জিং সেল, তারপরেরটা মানে কোন সেলটা ধরে চেঞ্জ হবে না, আমি পার্সেন্টে এটাকে চেঞ্জ করব। হয়ে গেল। এবার জাস্ট ওকে করে দাও। ওকে, দেখো এখানে 1200 টাকা হয়ে গেল। তাহলে আমার প্রফিট অ্যান্ড লস কত হলো, কত % হারে আমাকে বিক্রি করতে হবে, কত পার্সেন্টেজ করে? 33%। তাহলে 33% করে বিক্রি করলে তবে MRPটা হবে 1200। ক্লিয়ার? এটা একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা,
আরেকটু তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমি একটা দেখো টেবিল বানিয়েছি, আইটেম নেম কি করেছি রয়্যাল এনফিল্ড, বাইং প্রাইস কি করেছি 1,80,000 টাকা দাম, ডাউন পেমেন্ট সাপোজ ধরো আমি ডাউন পেমেন্ট করব 50,000, নাম্বার অফ পেমেন্ট মানে মোট কটা কিস্তিতে দেবো ধরো সাপোজ 6টা, রেট ধরো 10%, তাহলে ইএমআই মানে প্রতি মাসে ইনস্টলমেন্ট আমার কত পড়বে আমাকে আগে এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে এটা বার করতে গেলে একটা ফিনান্সিয়াল ফাংশন আমাকে এখানে ইউজ করতে হবে। ওকে, তাহলে সেই ফিনান্সিয়াল ফাংশনটা কি না, সেই ফিনান্সিয়াল ফাংশনটা হচ্ছে পিএমটি। আগে আমি সেটা বার করি। ঠিক আছে, তাহলে সমান পিএমটি লিখে ব্র্যাকেট শুরু করলাম। প্রথমে আসছি রেট 10%, কমা দিলাম, প্রেজেন্ট ভ্যালু এন পার মানে নাম্বার অফ পিরিয়ড কটা না 6টা, তারপরে কমা দিলাম, তারপরে কত প্রেজেন্ট ভ্যালু কত না 1,80,000 দেওয়া হয়ে গেছে, তার মধ্যে 50,000 1,80,000 দাম 50,000 টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে আমাকে 1,80,000 বিয়োগ 50,000 সেই সেলটা করে দিলাম, দিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম, এন্টার। তার মানে এখন আমার কি হচ্ছে 29,848 টাকা 96 পয়সা আমাকে দিতে হবে। এবার আমাকে এখানে গোলসিক ইউজ করে আমি দেখতে চাই যে ধরো আমার ইএমআইটা 25,000 হবে, তাহলে আমি কত ডাউন পেমেন্ট করব। তাহলে সেটা বার করতে গেলে কী করতে হবে, আমাকে গোলসিক ইউজ করতে হবে। কোথায় যাব, ডেটা, তারপরে কোথায় যাব, হোয়াট ইফ অ্যানালিসিস, তারপরে গোলসিক। দেখো সেই গোলসিকের ডায়ালগ বক্সটা এসেছে, এইখানে সেট সেল কোনটা, এই সেলটা ক্লিক করব। এখানে আমি টু ভ্যালু কত ভ্যালু করব না ওটা 25,000 করব, মানে প্রতি মাসে আমি 25,000 টাকা ইএমআই দেবো। বাই চেঞ্জিং সেল কোনটাকে সেল চেঞ্জ করব, সাপোজ ধরো আমি ডাউন পেমেন্টটাকে চেঞ্জ করব। আচ্ছা আর একটা কথা বলি, এখানে দেখো 25,000 টাকাটা এখানে যদি আমি দিই তাহলে ভুল অ্যান্সার দেবে, কারণ কি না এটা আমার বন্ধনীর মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে আছে প্রথম বন্ধনীর মধ্যে, তাহলে এটা আমাকে প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। এখানে যে ফরম্যাটটা থাকবে ইএমআইয়ে বন্ধনী যদি থাকে তখন দেবে, যদি না থাকে তখন দেবে না। দেখো এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, সেই জন্য এটা প্রথম বন্ধনীর মধ্যে দেবে, নাহলে এটা অন্য মানে নিয়ে নেবে। এবার আমি ওকে করব। দেখো ওকে করে দিতে এসে গেছে, ওকে করে দিতে কি এসে গেছে, দেখো ওকে করে দিলাম। তাহলে ওকে করে দিয়ে এখানে 25,000 টাকা ইএমআই হচ্ছে, তাহলে তখন তাকে কত দিতে হবে ডাউন পেমেন্টটা 71,118 টাকাটা। এবার এইটাকে আমি ওই পয়েন্টের পর এত যে এগুলো আছে সেটাকে একটু কমিয়ে দিচ্ছি, হোম ট্যাবে যাবে। ঠিক আছে, ওখান থেকে কি করবে, ওখান থেকে এই যেখানে ডিক্রিজ ডেসিমেল, এই ডেসিমেলটাকে ক্লিয়ার বন্ধ করে দিলে ব্যাস। তার মানে 71,118 টাকা দিলে তবে আমার মান্থলি ইনস্টলমেন্ট হবে 25,000 টাকা, মানে যটা দেবো। ধর আমি আবার একটা করছি এখানে, ধরো গোলসিক ইউজ করে আবার আমি করব, ধর আমি 20,000 টাকা ইএমআই দেবো। ঠিক আছে, ডাউন পেমেন্ট আমার ওটাই থাকবে, তাহলে আমি কত রেটটা আমার কত হবে সেটা আমি দেখব, কত % রেট হবে। চলা যাক, করা যাক। তাহলে ডেটা, ঠিক আছে, তারপরে যাব আমি হোয়াট ইফ অ্যানালিসিস, তারপরে যাব গোলসিক। তাহলে কোন সেলটা করব, 25,000-এর সেলটা। এটাকে আমি কত করবো বলেছি না, আমি ইএমআইটা আমি আগে 25,000 দিচ্ছিলাম, ওটাকে আমি 20,000 করে দেবো। বাই চেঞ্জিং সেল কোনটা না, আমি এই রেটের সেলটাকে চেঞ্জ করব। বাকি সব আমার ঠিক থাকবে, ডাউন পেমেন্ট যা দিয়েছি, নাম্বার অফ পেমেন্ট ওটাই থাকবে, আমি ইন্টারেস্টটাকে আমি বাড়িয়ে দেবো। দিয়ে আমি তাহলে কি করব, ওকে। ও সরি, কেন হলো না, এটা কেন হলো না, না আমি সেই প্রথম বন্ধনীটা দেওয়া হয়নি, আমার ভুল হয়েছে। ঠিক আছে, আবার একবার করি, হোয়াট ইফ অ্যানালিসিস, গোলসিক। ঠিক আছে, সেট সেল। এবার টু ভ্যালু কত করব, এটা বন্ধনীর মধ্যে আমাকে 20,000 করতে হবে। দেখো ওটা বন্ধনীটা, ওই প্রথম বন্ধনীটা 20,000-এর মধ্যে লিখেছিলাম না বলেই ওটা আমার চলে গেল। বাই চেঞ্জিং সেল কোনটা, 10%। ওকে, দেখো এবার ঠিকঠাক রেজাল্ট এসে গেছে। ওকে, তাহলে আমি এখানে যখন করলাম তখন আমার রেটটা কী হয়ে গেল, 3% হয়ে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে আমরা গোলসিকগুলোকে ব্যবহার করব। ওকে, ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।